মাইকটা একটু কম বেড়ে বাবা শীষ মারে। এই আমি আমার মামনিকে বলছি একটা কথা, আপনি আপনার নিজের মনের থেকে কথা বলেন, কথা সুন্দর হবে। আপনার মনের থেকে যে কথাটা বলবেন ওই কথাটা সবচেয়ে প্রিয় হবে, সবচেয়ে মধুর হবে। আর কারো মাধ্যমে যদি বলেন সে কথা কিন্তু সুন্দর হবে না। এদিকে একটু খেয়াল করেন, কারণ আমি আপনাকে বলি নাই আপনি কিছু জানেন না, আপনি কিছু না জানলেন তিনবার এখানে আসেন নাই নাকি? আপনাকে যে আনছে উনি কিন্তু কম বুঝে না, না বুঝে আপনাকে আনে না। যদি উনি আইনা থাকেন আমি কি করে বলবো আপনি কিছু বুঝেন না? আপনি অনেক কিছু বোঝেন বিধায়ী তো তিনবার এখানে আসছেন, বাংলাদেশে গান করতেছেন বিভিন্ন জায়গায়। আমি জানি আপনার অনেক বায়না হয়, কিছু না দিলে তো কিছু মানুষ নেয় না নাকি? বলতে যাবো কেন? তবে একটা জিনিস কি, সেটা হলো এই আমি কি বলি সেটাও আপনি শুনবেন, আর আপনি কি বলেন সেটাও আপনি শুনবেন। যদি আমারটা শোনেন আর আপনারটা না শোনেন তাহলে কিন্তু কথা সেটিং হবে না, ডিসকালার হয়ে যাবে কথা। আপনি যে গানটা গাইলেন, গানটা আমার ভাই বসির সরকারের লেখা। কিছু কিছু গান আছে সেগুলি বিতর্কিত গান, বিতর্কিত গান। এই গানটা কিন্তু আপনার বিতর্কিত গান হয়ে গেছে। যেহেতু আমি বলে গেলাম ওই সুরত দুজকে যাবে যে বললে সে গুনাহগার, কি সুরত বানাইল খোদায় রূপ মিশাইয়া আপো না। এখানে আর প্রমাণের বাকি থাকে না আল্লাহ আর মানুষ কোথায়, আল্লাহ থেকে মানুষ কতটুকু দূরত্ব। যেমনি ভাবে দুধের মধ্যে মাখন থাকে, দুধ থাকলে আর মাখন থাকে না, মাখন থাকলে আর দুধ থাকে না, নোটিস। কিন্তু তারপরেও দুইজনই দুইজনের মধ্যে নিগুম হইয়া থাকে, কেউ কেউ কাকে চিনে না। আলো আর আমি, এই যে আলো, আলোটা আমার শরীরে লাগছে, শরীর থেকে আলোটা কতটুকু দূরে আর আলোর থেকে আমি কতটুকু দূরে, একেবারেই পাশাপাশি নাকি? তারপরেও আলো এক জিনিস আর আমি আরেক জিনিস, যতই কাছাকাছি থাকি। তো যেখানে বলা হয়েছে আদম দেহেতে খোদা, আদম দেহেতে খোদা, দম থাকতে হবে না জুদা, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার। একটা মেয়ে ছেলে বিয়ে হইলে সে আর মেয়ে থাকে না, কারো স্ত্রী হয়ে যায়। বাচ্চা হইলে আবার সে মা হয়ে যায় নাকি? তো কেবা আদম কেবা খোদা, এক সময় আদম ঠিকই ছিল, আরেক সময় গিয়ে সে আদম নাই। কেবা আদম কেবা খোদা, কে করিবে। আমি এক সময় ছাত্র ছিলাম, শিখতে গেছিলাম শিল্পীতে, আমি তখন ছিলাম তার ছাত্র। যখন ছাত্র থেকে শুরু করে আমি গান শিখে আসছি তখন আমি হয়ে গেছি শিল্পী, এই শিল্পীর থেকে আবার এখন হয়ে গেছি ওস্তাদ। আমি কিন্তু প্রথমেই ওস্তাদ হইলাম নাই, আগে শিল্পী অর্থাৎ শিক্ষা, আমার এই ছাত্রত্ব শিক্ষা করতে হয়েছে নাকি? তো প্রত্যেকটা জিনিসের এরকম একটা বিষয়, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার। তাহলে এই কথাটা কেন আসে না? ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে, ভিন্ন কই? একটা গান আমি আপনাকে শোনাই। আদম গন্ধম খাইছে না আল্লাহ খাইছে? যদি আদম খাইয়া থাকে তাহলে অপরাধী, আর আল্লাহ যদি খাইয়া থাকে আল্লাহ অপরাধী। আমি আপনাকে কি বলবো, কাকে অপরাধী বলছেন আপনি? অপরাধ কি জিনিস? আদেশ আর নিষেধ, এর নাম হইল অপরাধ। মানা আর অমানা। একটা জিনিস আমি বলছি আপনি মানেন নাই,
আপনার জন্য অপরাধ। আমি যে বলছি আমার জন্য কি অপরাধ? গান আমি আপনাকে শোনাচ্ছি। আপনি একটা প্রশ্ন করেছেন, তারপরে আপনি খালিদ শাহর বাড়িতে গেছেন, আরিফ দেওয়ানের সাথে গেছেন। এটা আপনার ভাগ্য, আপনার ইচ্ছা ছিল বিধায় আপনি গেছেন। ইচ্ছা না থাকলে কিন্তু আমরা যাইতেন না, নাকি? লাস্টে আবার এক জায়গায় গিয়ে একটা বাড়ি দিয়া গেলেন, সবই তো তুমি করাও, আমি দোষী কেন? না, তুমি দোষী না তো। এমন কোন জিনিস আমি সৃষ্টি করি নাই তার দোষী। নির্ভুল নির্ভেদাল আমি সৃষ্টি করেছি। যদি আমি ভেদাল হই তাহলে আমার সৃষ্টি ভেদাল, নাকি? আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করেন। একটি জিনিসকেও আমি ভেদাল সৃষ্টি করি নাই, ভেদাল মুক্ত, কিন্তু পরিবেশগত ভাবে এসে জীব ভেদালে পড়ে যায়। প্রথম দেখছি, দেখে যদি গিয়ে কই আফা কেমন আছেন, সাবার তার থাকবো? দেখছেন চুপ থাকেন, দেখে চুপ থাকেন, খালি লাইন খুঁজেন কিভাবে তার সাথে জানাজানি করা যায়। দেখার পরে সে আপনাকে জানবে, আপনাকে তাকে জানবেন। যখন জানাজানি হয়ে যাবে তখন তার ধরাও সম্ভব হয়ে যাবে। আপনি দেখেই যদি কম ধরে বলা হতে চাবার দাঁত থাকবো না, একদম একেবারে 32টা ভালাই দিব সব। আল্লাহ ঠিক এরকম। আর আল্লাহরে আপনি দেখতে চান, আল্লাহর চোখ হয়েছে নি আপনার? আল্লাহরে দেখবেন কি দিয়া? মানবিক চক্ষু দিয়া দেখা আল্লাহকে সম্ভব না। আল্লাহর চক্ষু নেই। এই চক্ষু আল্লাহর যখন হয়ে যাবে তখন আল্লাহ ময় দেখবেন। আল্লাহ ময়, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ, আপনার দিকে তাকাইলেও দেখবেন আপনিও আল্লাহ, নাকি? এটা কি স্টেজের কথা? এটা কি স্টেজের বিষয়? আমি আল্লাহরে দেখছি, আমি তো আমার মুর্শিদে ধরছি। আপনি বলছেন, লালন সাইজি বলছে যেই তো মুর্শিদ সেই তো রসুল। এটা কি মানুষ? মুর্শিদ কি মানুষ? রাসূল কি মানুষ? আল্লাহ কি মানুষ? মানুষত্ব যখন বিলুপ্ত করে সেই রঙে রঙিন হয়ে যাবে তখন আর তার মানুষ বলা যাবে না। এখন সে যে আল্লাহ হয়ে রয়েছে এ কথা ঠিক, কিন্তু সেই অনুভূতি, অনুভবের জ্ঞানটা তোমার থাকতে হবে। আপনি যে প্রশ্নটা করছেন, আপনি এই প্রশ্নটা কি করলেন আমারে? আমি তো বয়স্ক মানুষ, আমার কি হলো সেই জ্ঞান আছে বাবা? করছি মানে চোখে দেখি কম, কানে শুনি কম, সবই তো কম, মানে কমের মধ্যেই বেড়ে গেছে, বেশির মধ্যে আর আমি নাই। তারপরেও আপনি এটা শিখেছেন আমারে। আমি আপনাকে মা কই, তাহলে মা কইলে আমি আপনার ছেলে, ছেলের মানুষ এত বড় বোঝা দেয় মা বলেন আপনি? আসলে আপনার মা কই, এটা আমার সভ্যতা। আসলে আপনি মায়ের যোগ্য না। প্রশ্নটা হলো, 3টি হরফ একত্র করলে একটি নাম হয়, সেই নামটি কি? আর একটি অক্ষর বাদ দিলে আরেকটি নাম হয়, সেই অক্ষরটা কোথায় যায়? একটা গান শোনেন আপনি, গানের মধ্যেই দেওয়া আছে, কবি জালালউদ্দিন খান লেখছে, আপনি শোনেন কোথায় কি আছে।
আমি বুঝি না, সে জ্ঞান আমার হয় নাই। আল্লাহর প্রেমে যখন মানুষ মশগুল হয়ে যায় তখন তার মুখ দিয়ে আসে তুমি তুমি তুমি, মুখ দিয়ে আসে তুমি, তার মানে আল্লাহ একজন আর আমি আরেকজন। যখন নাম ভাগ ছেড়ে দিয়ে বস্তু ভাগের মধ্যে মিশে যায় তখন আর তুমি শব্দ থাকে না। তখন কি হয়? তখন হয় খোদা প্রেমে হয়ে আসো মুনসুরে কয় আমতাল হক, খোদা প্রেমে হয়ে আসো মুনসুরে কয় আমতাল হক, অবশেষে কয় আইনাল হক, অবশেষে কয় আইনাল হক। আমি আমার নিরঞ্জন একটা কথা ইঙ্গিত দিয়ে গেলি, আমার কাছে ভালো লাগলো না। আমি তো ছেলের কিছু হাবি লোক আছে, যে কথাটা জিজ্ঞাসা করছে কোরআন কি আল্লাহর বাণী? আমি বললাম আল্লাহর বাণী না, এটা এটা মুহাম্মদের বাণী। আল্লাহর বাণী হলো 40 অক্ষরে আর মুহাম্মদের বাণী হলো 30 অক্ষরে। 30 অক্ষরে আরবিতে আরবি কোরআন, আর আল্লাহর কোরআন হলো 40 অক্ষরে। আরবি বর্ণমালা হলো 30 নাকি? আরবের বর্ণমালা কি কয়টা? 30। বাংলার বর্ণমালা কয়টা? কয়টা? 39। ইংরেজিতে কয়টা? 26টা। এই যে 26টা। তাহলে যদি বাংলা বর্ণমালা হয় এই 39টা, আর আরবি বর্ণমালা যদি হয় 30টা, এটা আরবদের মাতৃভাষায় বর্ণমালা। আর এই বর্ণমালায় কোরআন, এটা মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন না। আল্লাহর কোরআন হলো 40, আল্লাহর বর্ণমালা হলো 40। এখন 40টা কোথায়? 40 হলো এখানে, এইখানে। এখন এই 40-এর সাথে যদি যোগ করি তাহলে তার অভাব নাই। যখন যোগ হবে আল্লাহ এক, যখন যোগে আসবে আল্লাহ এক, তখন অসংখ্য এলেম বেড়ে যাবে। অনন্তকাল পর্যন্ত এলেম আসতেই থাকবে, শেষ হবে না। আলিফ হেমিম দালাত করে কি হয়? এটা আরবি বর্ণমালা নাকি? আহম্মদ হয় না? আর এই আহম্মদের এক নাম হইল কি? আদম। আমার নাম মালিক আছে বাবা। আমার ব্যাগিনেক ভাই আমার মামা, নাম হলো মামা। একটা ম দিয়ে একটা আকার দিলে কি হয়? মা হয়। আচ্ছা, আরেকটা মতে আরেকটা আকার দিলে কি হবে? 2 মতে মামা, আর 1 মতে মা। 1 মতে স্ত্রীলিঙ্গ, 2 মতে পুলিঙ্গ। কি তাহলে যার নাম মা তার নামই। এই জন্য আরবি বর্ণমালায় ব্যাখ্যায় গেলে সমস্যা আছে, আমাদের বর্ণমালা তো না। এই জন্য আরবি ব্যাখ্যাগুলি করতে গেলে অনেক সমস্যা। তাই গানটা কি বলছে?
নাকি? তাহলে এই হাত দেখতে হে লাগে, আর এটা বাদ দিলে আদম আর থাকে না, থাকে থাকে না। তাহলে হেরে কোথায় গেল? এই যে আপনার গোষ্ঠী জ্ঞাতি সব আদম হেরে উঠাইয়া নিল, হাওয়াতে মিশাইয়া দিল। আদমের হে উঠাইয়া নিল, হাওয়াতে মিশাইয়া দিল। এখন ধরা মানুষ অদর হইল, ধরা মানুষ অদর হইল। চালাল কয় পাই নাই এখন, রূপের ঘরে ডুব দিয়া দে। সর্বক্ষণ সাথে আছে, পাশেই আছে, আরে তুমি দেখো না এই দুষ্কি তার বলা হয়েছে তোমার সাহারা হয়তো তিন কোটে নাকি, তোমার সাহারা হয়তো তিন কোটে। তুমি যেদিকে তাকাও সেদিকেই আমার মুখ, তারপরেও তুমি বুঝো না। সেই বুঝার জন্য একটা উছিলা দেওয়া হয়েছে, সেই উছিলার সূক্ষ্ম একজন মানুষ, একজন কামেল পীর, তার চরণে লুটিয়ে পড়ো। যদি তার কৃপা হয়, অচিনি মানুষকে এই মানুষের মাধ্যমে পেয়ে যাবে। ছোটবেলা পড়তে গেলাম, মাস্টারে বলে কয়েতে কলসি, কয়েতে কলসি, শুধু কটাই কি ছিল, পাশে একটা কলসিও ছিল। তুমি শুধু কটাই দেখছো, কলসিটাই দেখো নাই। এই জন্য শুধু কলসি, কতে কলসি, কলসি কেমন তা দেখো না। তার বর্ণনা দিতে গিয়ে একটা কথা মনে হয়, একটা ঘটনা আমার মনে হয়। মুসা নবীর সময় এক বৃদ্ধ মা জননী কাঁদতে ছিল, একটি সন্তান দেরে মালিক, আমারই একটি সন্তান, কামাই খাইবার সাধু নাই, মরলে মাটি দিব। আমার সকল স্বাদ মিটল, মা হওয়ার স্বাদ মিটে নাই, কারণ আমার গর্ভজাত একটি সন্তান নাই। অনেক কান্দাকাটি করে সন্তান পাইল না। মুসা নবীর কাছে বলে তার দুঃখের বর্ণনা, মুসা গো তুমি তো আল্লাহর কাছে সওয়াল করো, আমার একটা কথা বলে আমার মালিকের ঠাই, আমার কোনো সন্তান আদি আছে কিনা জেনে এসো বলো, আমায় তাই। মুসা নবী গেল, বলছে মালিক ওই মায়ের কোনো সন্তান আছে? আমার আল্লাহ বলছে নাই। আরে মুসা, তার কোনো সন্তান আদি নাই। যাই বলছে মা গো আল্লাহর কাছে তোমার কোনো সন্তান নাই। বুড়ি বলছে তাহলে আমার স্বাদ মিটল না। বাড়িতে গেল বেটি, মনে সুখ ছিল না। সারা রাত তো কাঁদতে কাঁদতে রাত্র বসাইল। সকালবেলায় এক মুষ্টি আটা বাহির করে নিল, 3টা রুটি বানাইল, খাইবার আশায় আমার কালে এক পাগল যাইয়া বলছে মা, বলি গো তোমার, মা মা গো আমি খোলাই না, আমাকে কিছু খেতে দে মা। তুই আমার মা বললি, তুই আমার লিবানো আগুনটা জ্বালাই দিলি, তুই আমার মা বললি আমার কোনো সন্তান নাই, তাই আমাকে যদি খাইতে দাও রুটি, এক রুটির বদলে তোমার একটি সন্তান হবে। তুই কি আল্লাহ?
তোর আল্লাহ কি ভিন্ন? তুই আর সন্তান দিবি আল্লাহর কাছে নাই, তুই দিবি কোত্থেকে? দুইটা রুটি দিলে দুইটাই হবে, তিনটা রুটি দিলে তিনটাই হবে। তোর খাওয়ার দরকার, তুই খেয়ে যা, বাহানা করিস না। খাইছে, খাই একটু পানি খাইয়া হাত দিলে কয় মালিক, মালিক রে তোর পাগলকে তিনটা রুটি দিছে, মায় ওর তিনটা সন্তান হয়েছে, পাগল তো মহিলা চলে গেছে, মায়ের গর্বে এক এক করে তিনটাই সন্তান হয়েছে। মায়ের আনন্দে খুশিতে আত্মহারা, রাস্তার পাশে বসে ছেলেরা খেলে মা দেখতেছে। মুছা নবী যায়, কে তুমি মুছা না? বলে হ দাঁড়া, কি আগে বল আল্লাহ কয়জন? আল্লাহ একজন। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বলে কেন? আল্লাহ দুজন। বলে কিভাবে? তোর আল্লাহ আমার বাচ্চা দিতে পারে নাই, পাগলের আল্লাহ দিছে। তোর আল্লাহ আর পাগলের আল্লাহ দুইজন। মালিক তুমি আমার এত লজ্জা দিতে পারলো? তুমি তুমি আমি এত কষ্ট দিলা কেন রে? তুমি বলছিলে আর কোনো সন্তান নাই, কোন আল্লাহ দিল? তুমি কি একজন না দুইজন পাইনি? একজন। কোন আল্লাহ দিল? তুই দেখতে চাস না শুনতে চাস? দেখতে চাই। আমার কিছু খাওয়া। মাগো আল্লাহ বলে খাইবা না কইছে না, আল্লাহ খাইবা চাই, মাইকে দেয় না। আল্লাহ আমি শুধু মুখটা আল্লাহ আল্লাহ করলি, আল্লাহর একটু পানির দরকার ছিল, তা তো দিলি না রে। মুছারে আমি খাইতে চাই, আমার কিছু খাওয়াবি? মালিক তুমি কি খাইবা? তুমি কি খাইবা? আমি গোস্ত খাবো। কিসের গোস্ত? মানুষের মাংস। কইরা কে দিব তোমারে? দেখ না একটু। মুসাইম পাটি লিয়া যায়, ছুরি দিয়া যার কাছে যায়, কই মুসাই পাগল হয়েছে এতদিনে, মুসাই মাথা খারাপ হয়ে গেছে রে, মুসা নবী নাই। সারাদিন ঘুরা কোথাও মাংস পাইল না। অবশেষ জঙ্গলের মাঝখান দিয়ে যায়, আর ওই পাগল গিয়ে মুছারে দিকে, মুছারে তোর শরীর এরকম হয়েছে কেন? তুমি পাগল, তোমার কাছে কইলে কি হইব? তুই বল না। কই না তুই পাগল, পাগল হইলে কি তুই বল। কয় আমার আল্লাহ কি? আমার আল্লাহ, আমার আল্লাহ কিছু খাইবার চাইছে। আল্লাহ খাইবার চাইছে। হ্যাঁ, আমি ওর জন্য বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সব ছাড়ছি। রাস্তায় ঘুরে ও আমার কাছে খাওয়া ছিল না, তোর কাছে চাইল, আমি করে দিতে পারতাম না।
অবশেষ সিনার মধ্যে চাকু ডুবে দিয়া পুলিশে বাড়ি ফিরে খাইটা দেয় আর কয় মুসারে আমি যদি মরেও দেয় আমার কোনো দুঃখ নাই, যদি আমার মালিক খায় রে নিয়ে যা। মুসারে আমি সব জায়গার মাংস দিলাম, একটা জায়গার মাংস দিতে পারলাম না রে মুসা। আমার বান্ধব রে কি কোন জায়গার মাংস দিতে পারলাম, কেন দিতে পারলাম না? সর্বঙ্গ খায়রে কাগরে না রাখি সর্বঙ্গ খায়রে ওরে কাক তুই না রাখি সর্বাকি আমার নয়ন দুইটা রাইখো বাকি যেন বন্ধুরা একবার দেখি মুসারে মুসা কি পাগল বানাইল আমারে ওরে মুসা কি পাগল বানাইল আমারে মায়ের জানে সন্তানের ব্যাপারে ওরে মুসাই অন্যে কি আর জানে মায়ের জানে সন্তানের ব্যাপারে মায়ের জানে সন্তানের দরদ রে ওরে মুসা অন্য কি আর জানে গুরু জানে ভক্তের ব্যথাদার আত্মা মুসা রে আমার ভক্তের গুরু জানে ভক্তের ব্যথাদার আত্মা জানে মুসা রে মুসা কি
একটু দেখার জন্য এই মাংসটা দিতে পারলাম না। যা মুসা, মুসা কয় আল্লাহ রে, এরকম পাগল দেখি না এই মানুষ, এটা আমার কেমন মানুষ গো। আল্লাহর কাছে গেছে, আল্লাহ কয় আমার মাংসটা হয়ে গেছে। মুসা রে, তোর কে দিল মাংস? তাই মালিক, সারাদিন হাসছি, কেউ দেয় নাই। একটা পাগল, তার শরীরে মাংস নাই, ঠিক দিল। কোন জায়গায় দিছে? মুসারে কলজা কাটলে মানুষ বাঁচে? তাই না। ফুসফুসি কাটলে মানুষ বাঁচে? তাই না। এই মরণকে তোয়াক্কা করে যদি কেউ আমার মাংস দিতে পারে, আমি কি তারে দুইটা সূত্র দিতে পারি না? পারি না? তাহলে কিছু দিলেই তো কিছু পাওয়া যায়। আল্লাহ তো বলছে তুমি আমার 1 গুণ দিবে, আমি তোমার 10 গুণ দিব। 1 গুণ। মাগো, আল্লাহরে পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। আর যারা এই কঠিনটাকে সহজ করতে পারছে তারাই আল্লাহর বন্ধু হয়েছে, তারাই আল্লাহর বন্ধু হয়েছে গো মা। মুখের কথায় চিরা ভিজে না, জল কিংবা দুধ না দিলে যেমন লাগে কিছু। আল্লাহরে কি দিয়ে খুশি করবা? কি দিয়া? এইটা দিয়া। এই যে পাগলের যে অভিনয়টা, এইটাই। কারণ যিনি মৃত্যুকে বাঁচাইতে পারে তার নামে দিলে সমস্যা কি? সমস্যাটা কি? বাঁচন মরণ যার হাতে, তার জন্য আমার দেহটা দিয়ে দিলে সমস্যাটা কি? মালা মালা বেরিয়া। গুরু হইল আল্লাহর পরিষদের একজন, গুরু হইল সেই আল্লাহর পরিষদের একজন, নাকি? যদিও কথাটা দুনিয়ার, তাও আমি বলছি, আপনাদের দেশের এলাকার এমপি সাহেব উনি কিন্তু আওয়ামী লীগ না, ভোট দিয়েছেন কিন্তু এই লোকেরে ভোট পাইছে হাসিনায়। কি? তাহলে এই লোকটা হলো মাধ্যম, নাকি? ওই দলের অনুসারী হইয়া উনি মাধ্যম হয়ে গেছে। আল্লাহর দলের অনুসারী যারা হবে তারা হবে মাধ্যম। আল্লাহ যদি কিছু দেয় তার মাধ্যমে, যদি নেয় তাও তার মাধ্যমে। ওনারই এক নাম পীর, ওনারই এক নাম মুর্শিদ, নাকি? তারা হলো আল্লাহর পরিষদের একজন। এই সাধন আর ভজন, ছোট সাধন আর ভজন। মাগো, আমি অত ডিকশনারি পড়ি নাই, বুঝি না। আমি সাধারণ ভাষায় বুঝি। সাধনের বাংলা হইল অভ্যাস, আর ভজনের বাংলা হইল আদেশ আর নিষেধকে মানা, নাকি? তো আপনি আদেশ আর নিষেধ যদি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনার হইল ভজন। আর অভ্যাস, চোখ দিয়ে আস্তিকার খারাপ দেখুন না, ভালোটাই দেখুন। এই অভ্যাস, এই হাত দিয়ে খারাপ আর ধরুন না, অভ্যাস করে ফেলবেন, হাত আর খারাপ রাস্তায় যাইবই না। এই পাও দিয়া খারাপ রাস্তায় আর নিবো না। তাইলে এই যে নিবেন না, করবেন না, এটাকে জোর করার জন্য, শক্তি দেওয়ার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য সাথে দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তিটা, এই ইচ্ছাটাকে 2 ভাগে বিভক্ত করবেন, একটা ভালো দিকে, একটা মন্দ দিকে যাবে। ভালো দিকেও যাবে, মন্দ দিকে যাবে। তবে ইচ্ছা শক্তিটাকে আপনার স্বাধীনতায় বশ করতে হবে, তবেই হবে, নাইলে হবে না। আর আপনি বলতে পারেন এই কথাগুলি মালিক সরকার বলছে না, সাধকরা বলছে। সাধকের বলা কথাগুলি আমি বলি। সাউন্ড গড বডি মোহাম্মদ, সাউন্ড গড বডি মোহাম্মদ। রহস্য একটা ভালো কথা বলছে, সেফাত আরজা।
অন্যের পরিপূরক। সিফাত আর জাত হলো একে অন্যের পরিপূরক। কেমন? সিফাত ছাড়া জাত চলতে পারে না, জাত ছাড়া সিফাত চলতে পারে না, নাকি? এই জন্যই সৃষ্টি। এবার আসলো আদম হাওয়া। আমি এই বিস্তারিত বর্ণনা দিচ্ছি না, কেন দিচ্ছি না? সাধারণ মানুষের জ্ঞান আর অসাধারণ মানুষের জ্ঞান কিন্তু এক না, এক না বাবা। হাওয়া আদম আমারই দুই অংশ। আদম হইল আমার এক অংশ, আর হাওয়া হইল আমার আরেক অংশ। আমি একা ঈশ্বর একা একাত্মবাদ ছিলাম আহাত রূপে। নিজেকে দুইটা ভাগ কইরা একটা ভাগের নাম দিছি হাওয়া, একটা ভাগের নাম দিছি আদম। এই দুইয়ের মিলনে তোমার আমার সৃষ্টি। আমি আমার সৃষ্টি করি, আমি আমার দিয়ে সৃষ্টি করি। সৃষ্টি যা করি সেটাও আমি, যা দিয়ে করি সেটাও আমি। সাত কার, অসাধু আমার, সাধু আমার, ব্যথাটাও আমার, আরামটাও আমার। যে ব্যথা বুঝে তার জন্য আরাম আছে, যে ব্যথা বুঝে না সে আরামও বুঝে না। তুমি ব্যথাও নিবে না, আরামও পাইবে না। নাকি? এই গন্ধম ক্ষমা চাই, কোরআনে আসে গাছ নাকি বৃক্ষ, গাছ। বাবা আসতে গো, আদম গন্ধম খাইছে, আমি মানি না এগুলি। বেহেশতের মধ্যে ছিল আদমের কথা রাইট। আচ্ছা, সেই বেতনটা কোথায়? উপরে না নিচে? আদমরে ফালাই দিছে এটা শুনছি। এখন যে ফালাই দিল, উপরে তো ফালাইলো না নিচের তো ডাক্তারটা খাইতে ফালাইলো? কোনটা, কোন দিকে ফালাইলো? না গো মা, আদম বেহেশতে ছিল কথা ঠিক, কিন্তু এই বেহেশতটাই দোজক হয়ে গেছে গা, আর দোজকটাই কারো বেহেশত হয়ে গেছে গা, এই আর কিছু না। কোথায়? এই যে কোথায় স্বর্গ, কোথায় নরক? কেবলে মানুষেরই মধ্যে স্বর্গ নরক, মানুষেতে এই সুরা সুর। যখন মানুষ চিন্তা মুক্ত হয় তখনই স্বর্গে থাকে, আর যখন মানুষ চিন্তায় থাকে তখনই নরকে থাকে। এখানে আমি মালিক সরকার সকালবেলা ঘুমোর থেকে উঠতে পোলারে নাস্তা দেওয়া লাগবো, বউরে শাড়ি কিনে দেওয়া লাগবো, টাকা পাবো কই? ছুটলাম টাকার পিছনে। এই টাকার পিছনে ছুটতে গিয়া এই কর্মটা যদি আমার দেহের থেকে ভারসাম্যটা বেশি হয়ে যায়, দেহটা ভারসাম্য রক্ষা করতে পারে নাই, এই তখনই টেনশন শুরু হইলো, এই দোজক শুরু হইলো। এর নামই দোজক। আর যারা এটাকে প্রতিহত করছে, পৃথিবীর মায়া জগৎ থেকে, মোহর থেকে নিজে যিনি উদ্ধার হয়ে গেছে, তিনি হয়ে গেছে মুক্ত, তিনি মুক্ত। আমরা মায়া মোহ থেকে পাচ্ছি না বিধায় আমরা বদ্ধ, নাকি? কিভাবে হওয়া যায়? ত্যাগ করতে হবে। নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। তো আমার জীবের কথা কইল, এরকম না জিনিসটা, এটা কইব না। কারণ হইল যে ফুল খাই অভ্যাস, আর মিষ্টি দিলে ভালো লাগতো না। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল, বাগানে গন্ধম খাইতে নিষেধ করছিলি পরোয়া, আজাবাদী সেই গন্ধম কেন করতেছ আহার? হযরত আদম হাওয়া তার গন্ধ, হযরত আদম হাওয়া তার গন্ধ, এই হয়ে
করে তাহলে আল্লাহ দেখা যায়। আল্লাহকে দেখাই দিতে পারে না, দেখা যায়। একটা একটা কায়দা আমরা করে দিই, যদি পারেন এই কায়দাটা করেন। কায়দাটা কি? ছোট কেউ যদি গাঁজা খায়, হ্যাঁ যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি গাঁজা খাননি, কোরআন দইরা দেবো খাইটা কোরআন ধরে আমি বাবা এখন গাঁজা খাই না, না জিগাইয়া একটা সাইনবোর্ড দিবেন এখানে গাঁজা পাওয়া যায়, যে হালায় খায় হ্যাঁ গিয়া দেবো আসেনি একটু। এটা কৌশল। আল্লাহর কোন জিনিসটা প্রিয় এটারে পাসওয়ার্ড করে একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, দেখবেন আল্লাহ নিজে গিয়ে জিগাইব আসেনি, থামাটা ধরে কমে না সুবহানাল্লাহ। কোনটা প্রিয়? এই জন্যই এই যে আপনার গোষ্ঠী মালিকগণ সব কইছে কিঞ্চিত মাত্র বোঝা যায় যুবতীকে রূপ দেখিলে, কিঞ্চিত মাত্র বোঝা যায় যুবতীদের। যুবতী কারে কয়? যার গায়ে যৌবন আছে। যৌবন ছাড়া লইব না, কিন্তু যৌবন লাগবো। যৌবনে যৌবনের ক্ষুধা মিটায়, দেহে দেহের ক্ষুধা মিটায় না, মিটাই তো যৌবনে যৌবনের। এই জন্য গানটা কোরআন সবাই কোরআন ধরে, কোরআন সবাই কোরআন ধরে লাগছে বিশ্ব হুলস্থুল, এই বিশ্ব মালুদিয়া ফুটাইল ওরে হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খালো, তিন ফুটা খুন জারিতার তখন হইয়া যায়। হাওয়া যখন গন্ধম ছিঁড়িল বেহেশত মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ধরে দিয়েছে এই দুনিয়ার ফুল, এই সেই গন্ধমেরই আঠা দিয়া বানাইয়া লাল কালি, সাপা খানার ঘরে তোরা, এই যে সাপা খানার ঘরে তোরা দিতেছে কালি। আম গাছের থেকে কি হয়? আম গাছের তো হয়। নিম গাছের থেকে নিম গাছ হয়। কোরআনের থেকে কি বল? তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, আমার দরকার নাই। যে বুঝো এখন রাস্তা নেও। ছাপা খানার ঘরে তোরা দিতেছে তালি, আসল কথা যদি বলি মুল্লা মুন্সিরা কইবা তুই। খারাপ লাগছে কথাগুলি, এই কথাটা কই শেষ করো। হাদিসে কইছে কি বেহেশতের মধ্যে হাওয়ারে দিয়া আদমরে দিয়া আল্লাহ ঠিক দিছে, দেওয়ার পরে বলে শয়তান গেছে ওন্দা এই ময়ূর সাপ এগরে ভায়া কইয়া শয়তানের মধ্যে ঢুকছে, ঢুকে মেয়ে লোকের রূপ ধরে গন্ধম গাছের করে গিয়া কাঁদতেছে। তো মেয়ে লোকের কান্না দেখলে এমনি নাক কান্দে গিয়া কয় হয়েছে কি কান্তাছি, কই কেন? তুমি দুঃখে, কিসের দুঃখ? কই যে ফল খাও না তোমরা, অমর ফল, এ না খাইলে তো তোমরা বাঁচবা না। হাওয়াই করতে খাই, হ্যাঁ খাইছে, নিজেও খাইছে
আবার লয়ে গেছে। কেমনে নিছে? এই মেয়ে লোক তো শাড়ি পরে না গো, আমি পরিনি এখন কিন্তু শাড়ি পরছে। এর মধ্যে নিজেও খাইছে আর আদমের লেগে ছিলা লয়ে লইছে। হাদিসে কইছে এর থেকে কষ্ট লাগছিল হেনে, এই জন্য মেয়েদের স্তন ব্যাধি মাফ করবেন, স্তনের বুটা কালো কষ্ট লাগছিল। আমি হারে প্রশ্ন করি, আচ্ছা আদম হইলে আমাকে মুসলমানের না গো, হাওয়া হইলে আমাকে মুসলমানের, কালো হইলে আমাকে মুসলমান বেরিয়ে কইব, এই হিন্দু কয়কে? হিন্দু কয়কে? তাই তো কথা। তাহলে বুঝা গেল আসলে এই গন্ধমের বিষয় না এটা। আচ্ছা এরপরে গন্ধম গাছের কর ধরছে, এই জন্য কয় মেয়ে লোকের এই গাছে অভিশাপ দিয়া গেছে সামনে সামনে, এই যে চোয়াটা মার হয়, এটা হলো প্রক্রিয়া। এটা প্রক্রিয়া, এর মাধ্যমে সৃষ্টি প্রকাশ পাবে। যদি তাই হয় তাহলে এবার গন্ধমের অভিশাপ কি? এই নিয়মেই চলবে কি? আচ্ছা গেল। এরপরে আদম তো খাইলো না, দশে টিপ বেঁধে নাকি তাহলে খাই নাই নাকি। কিন্তু ঘটনা কি দেখেন, হালারা কিছুই যে বুঝে না। কি কয়? কয় হাওয়ায় যখন গন্ধম লেগে গেছে, আদম থেকে একটা দৌড় মারছে, দৌড়াইয়া দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে দেয় আদমের আগে গিয়ে হাওয়ায় বয়ে দিছে। গেছে পূবের শেষ প্রান্তে গিয়ে দেয় আদমের আগে হাওয়ায় গিয়ে বয়ে দিছে। তখন আদম বুঝতে পারছে কম্বলে ছাড়লে কি, কম্বলে ছাড়তো না, কম্বলে ছাড়তো না, ছাড়বো না, জেনে গেছে এলেই। কারণটা কি? হারামেই হালাল আছে ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। এই বিষ কারো জন্য অমৃত, কারো জন্য বিষ নাকি। আমার নাসির বাজান আমারে কয়, বাজান আইন গান গাইবেন। আমি টেকা দম লাগবো, টেকা দম লাগবো। আমি দমক শুনলে খাইছি রে, আমি না টেকা দম লাগবো। আইতেছি, আইসে আইসে আইলাম। আচ্ছা যদি মেয়া গইতো, ঝড় বৃষ্টি তুফান উড়ে এলো যেত গা, তাহলে এইটা আমার পর্যন্ত একটা গজব ছিল না? তাই বলে কি নেটটা সবার জন্যই গজব? কারোর জন্য তো রহমত। যাহার রহমত তাহাই গজব, যাহার গজব তাহাই রহমত। স্থান কাল পাত্র ভেদ, আর কিছু না। এইটুকু হলো বিশেষ কথা, আর কিছু বলে না তো বাবা। হিংসা নিন্দা এগুলি আমরা পরিত্যাগ করি, মানুষ হইয়া মানুষকে ভালোবাসি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, সামর হোক, মেথর হোক, নাকি? এটা ছাড়া আমাদের আর কিছু দরকার নেই। এটাই আমাদের বড় বাদক। তাই মারে বলছিলাম আমার আল্লাহ কইেন না, এটা আমার মা কয় যে অভিনয় করতেছেন, এর লেগেই করছি যে আমি আমার অভিনয়ের আল্লাহ কয়ে লাভ নাই, সারা জীবনের আল্লাহ কোন, বাস্তব আল্লাহ কোন, তাইলে লাভ হইব। এই জন্য কইছিলাম, আপনি কইলেন অভিনয়ের আল্লাহ, এটা কই আরো বেশি বলছেন মা। আপনার তো মা ছিলেন, আমার বাবা কেমনে বিয়ে করছে আপনার আমি জানি না। আপনি আমার মা বাবার যোগ্য স্ত্রী না, স্ত্রী না, আমার সন্দেহ হইতেছে, হইতেছে। আপনারা জানেন এই কাছে একটা লোক ছিল আমার খুব প্রিয়, একটা ছেলে ছিল, নাম ছিল টুটুল। ওরে আমি মানতাম শুধু একটা বিষয়ে, ওর মধ্যে গুরু বস্তু ছিল, এই জন্য আমি ওরে মানতাম খুব। আমার মেয়ে বিয়ে করছিল, তারপরে আমি জামাই হিসেবে মানি নাই। গুরু বস্তু যার মধ্যে আছে সে আমার মাথার তাজ, এটাই আমি মনে করি। কারণ যেহেতু আমি এই পথের পথিক, তো সেই ছেলেটা অল্প বয়সে চলে গেল, একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। কেন এই পৃথিবীর মধ্যে এসে এই ভালোবাসা? তার জন্য আমার মনে